হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে, তবে ধৈর্য সহকারে দেখতে থাকুন, সাথেই থাকুন। এই যে আমি এখানে কচু নিয়েছি, এটা হচ্ছে পানি কচু বলে। এই আষাঢ় শ্রাবণ মাসে এই কচুটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। কচুটাকে আমি ছিলে তারপরে এরকম চাক চাক করে কেটে নিয়েছি আর একটু কেচেও নিয়েছি, তাহলে মশলাটা ভিতরে ঢুকে। তারপর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আর যদি কচুটার নিচের অংশ হয় তাহলে একটু ভাপ দিয়ে নেবেন, আর যদি উপরের অংশ হয় তাহলে আর ভাপ দিতে হবে না। তাই এটা হচ্ছে একটু নিচের সাইডগুলি নিয়েছি আমি, আর ওপরের সাইডগুলি আমি মাছ দিয়ে রান্না করে খেয়েছি বা ভাজি খেতে পারেন, যেটা আপনার খুশি। সব কিছুই কিন্তু খাওয়া যায়। তারপর এই যে প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিব আর সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব। মাত্র 2-3টা বলক আসলেই হয়ে যাবে। এখন এই যে পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে বলক তুলে আসছে, একটু ডেকেও দিতে হবে। তো বেশিক্ষণ জাল করতে হবে না, বা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এই পর্যন্ত যাবেন না। যেহেতু এটাকে আমি ভেজে নিব, তারপর পেঁয়াজ মশলা দিয়ে ভুনিয়ে নিব, তাই অত সিদ্ধ লাগবে না। জাস্ট একটু লবণ দিয়ে দিলাম যাতে ভিতরে লবণটা ঢুকে। তারপরে যে আমি পানিটাকে জড়িয়ে নিয়েছি। এবার একটু প্যানে নিয়ে নিলাম, নিয়ে হলুদ দিব পরিমাণ, আমি আধা চা চামচের মতো হলুদ দিয়েছি। সামান্য একটু মরিচ গুঁড়া দিব আর একটু লবণ দিব, দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে যেভাবে মেখে নিতে হবে। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা সিদ্ধর সময় কিন্তু একটু লবণ দিয়েছি, ওইটা একটু মাথায় রেখে দিতে হবে, লবণটা যাতে বেশি না হয়ে যায়। তারপরে যে হাত দিয়ে এভাবে এই যে মেখে দিলাম, আর যে লবণ একটু সামান্য একটু লবণ দিচ্ছি। আর আমি পেঁয়াজ কেটে রেখেছি, এটা ভেজে তারপর পেঁয়াজ দিয়ে বুনে নেব। খুবই কিন্তু মজা হয় এটা খেতে। আর এটার সাথে একটু ভর্তা করে নেবেন, যেদিন এটা ভেজে নেবেন সেদিন একটু ভর্তা করে নেবেন, দেখবেন এইটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন, সাথে আর কোনো কিছুই লাগবে না। এতটা মজার হয় আর এত ভালো লাগে খেতে। আর কচু কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটি জিনিস, আর এখন বাজারে খুবই অনেক পাওয়া যায়। এই সময়ই কচুটার সিজন হয় বেশি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে এটাই আমার সার্থক, আর কিছুই চাই না। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। তারপর কচুগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটা পেঁয়াজও দিতে পারেন, আর পেঁয়াজ যদি কুচি দেন তাহলে একদম কুচি করে দিবেন। তারপর সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। বেরেস্তা টাইপের মতো করব না কিন্তু, চাষ একটু নরম করব, যে বুনে নিতে গেলে যেহেতু পেঁয়াজটা একটু গলে যায় সেরকম। আর একটু তেল এখানে কমই দিবেন, যেহেতু কচুটা কিন্তু তেলে ভাজা আছে, ওটার ভিতর কিন্তু তেল উঠবো। আর 2-3টা কাঁচামরিচও আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। একটু আদা রসুন বাটা কিন্তু অবশ্যই দিবেন, কচুর সাথে কিন্তু একটু আদা রসুন বাটা বেশি লাগে, যেহেতু একটু রসুন বেশি লাগে, একটু রসুন বাটা বেশি দিবেন। তারপর আমি 1 চা চামচের একটু বেশি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে নিব। তারপর বাকি মশলা হলুদ মরিচ যাই আমরা দিই ওই মশলাগুলি দিয়ে দেব, আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি আপনি বেশি চান একটু বেশি দিবেন, হালকা চাইলে হালকা দিবেন। তারপর মশলাটাকে একটু নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কষানো হয়ে যায়, আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়াও দিয়ে দেবো 1 চা চামচ। এটা একটু জাল জাল হলে ভালো লাগে খেতে, একটু জাল জাল দিবেন।
আমি কাঁচামরিচও দিয়েছি, মরিচ গুঁড়াও দিয়েছি। একটু জাল হইলে ভালো লাগে, যেহেতু এই কচুটা একটু মিষ্টি মিষ্টি টাইপ থাকে, সেজন্য একটু জাল দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে যে কচুগুলি দিয়ে দিচ্ছি। দেখেন কচুটা কিন্তু কালারটাও ভালো আসছে, আর এটা কিন্তু এইভাবেও কিন্তু আপনি শুধু শুধু কিন্তু খেতে পারবেন। আর এই যে দেখেন এরকম মাখা মাখা হবে যখন, তখন আপনি নামিয়ে নেবেন। আর যদি দেখেন কচুটা একটু শক্ত আছে, তাহলে একটু পানি দিবেন, অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিতে যাবেন না। তারপরে যে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এই কচুটা একটু নিচের সাইডের, সেজন্য একটু সিদ্ধ হইতে সময় লাগবে। তারপর একটু পানি দিয়ে আপনি ডেকে দিবেন কিছুক্ষণের জন্য, দেখবেন একদম মমের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর একবার হলো খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা খেয়ে খেয়ে দেখবেন, বাসার সবাই আপনার প্রশংসা করবে যে এত মজার কচু আগে কখনো খাওয়া হয়নি। তারপরে যে আমার হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে নিয়েছি। তুলে নিয়ে আপনাদের মতো আপনারা ডেকোরেশন করে নেবেন। আপনারা চাইলে আরেকটু জল জল ভাব রাখতে পারেন, তবে আমি একটু শুকনো শুকনোই রেখেছি, যেহেতু এটা কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। সাথে আমি 2টা শুকনো মরিচও ভেজে নিয়েছি। এইভাবে ডেকোরেশন করলাম। আল্লাহ হাফেজ।